ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই গণিত সমাধান করব, যেটা তোমাদের মডেল স্কুল নাম্বার 19 পেজ নাম্বার 158 তে রয়েছে। আজকে আমরা এখানে এমসিকিউ এসিকিউ অর্থাৎ 1 এবং 2 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো অঙ্ক আমরা সমাধান করব। তো চলো শুরু করছি আজকের এই মূল পর্ব। দেখো, প্রথমে যেটা রয়েছে একের ১ নাম্বার, দেখো ৭৬.১ এর ১ নাম্বার ৭৬.৯৩৯২ বলছে এই সংখ্যাটির ২ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে। ২ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে। তার জন্য আমরা কি করব? দশমিক বিন্দুর পর ৩ নাম্বার ডিজিটটা দেখব, যে ৩ নাম্বার ডিজিটটা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে ৯, ৯ মানে কি এই ৯ সংখ্যাটা গ্রেটার দ্যান ৫, মানে ৫ অথবা ৫ এর থেকে যদি বড় হয়, যখন আমাদের ২ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলবে, তখন আমরা ৩ নাম্বার ডিজিটটার দিকে দেখব যে সেই ৩ নাম্বার ডিজিটটা ৯ সেই ৩ নাম্বার ডিজিটটা ৫ অথবা ৫ এর থেকে বড় আছে কিনা। যদি বড় হয় তাহলে আমরা তার আগের ডিজিটের সঙ্গে ১ যোগ করে দেব। অর্থাৎ ২ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান উত্তর হয়ে যাবে ৭৬.৯৪। এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে? তাহলে দেখো অপশনে তোমাদের উত্তর রয়েছে কোনটা? অপশনে উত্তর রয়েছে ৭৬.৯৪, অপশন সি। এবার ২ নাম্বার প্রশ্নটার দিকে দেখো কি বলছে, যে ৬২৫ বা ১৪৪ এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল ১ হবে? তাহলে ৬২৫ বাই ১৪৪ এর বর্গমূলকে আমি ধরে নিলাম x দিয়ে গুণ করলে 1 হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এটা ধরে নিই x যদি ধরে নিই, তাহলে দেখো ৬২৫ এর বর্গমূল হচ্ছে ২৫, ১৪৪ এর বর্গমূল হচ্ছে ১২, গুণ চিহ্ন x সমান, সমান কত? ১। এখান থেকে আমরা পেয়ে যাবো কত? x সমান, সমান দেখো ২৫/১২ টা যদি আমরা ডান দিকে নিয়ে আসি, তাহলে 1 এর নিচে চলে আসবে, অর্থাৎ ১২/২৫ হয়ে যাবে উত্তর। তার মানে দেখো অপশন সঠিক উত্তর হচ্ছে কত? অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো আমাদের ৩ নাম্বার ১ এর যেটা বলছে কি, যে x প্লাস 7 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 14x প্লাস k হলে k এর মানটা কত হবে? তো এখানে যেহেতু x প্লাস 7 তার স্কয়ার ইজ ইকুয়াল টু কি আছে? x স্কয়ার প্লাস 14x প্লাস k। ঠিক আছে? তাহলে আমরা এটাকে বাঁদিকে আমরা কি করব? এটাকে একটু ভেঙে নিব। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আকারে দেখো, a প্লাস b তার হোল স্কোয়ার, এটার সূত্র আছে আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার মানে 7 স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে যা আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। ওকে, এবার দেখো নেক্সট এক্স স্কোয়ার প্লাস, এখানে আমরা যদি গুণ করে দিই 2 আর 7 আর x গুণ করলে কত হবে? 14x হচ্ছে, আর ৭ এর স্কোয়ার মানে ৪৯। আর ডান দিকে দেখো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এবার একটা জিনিস লক্ষ্য করো, বাঁদিক থেকে একই জিনিসগুলো কেটে যাবে, এক্স স্কোয়ার 14x কেটে যাবে বাম দিক ডান দিক থেকে। তাহলে আমাদের থাকছে ৪৯ ইজ ইকুয়াল টু কে। তার মানে এটাই হচ্ছে আমাদের কে এর নির্ণয় মান। অপশন হচ্ছে আমাদের কত? সি। ঠিক আছে? দেখো অপশন সি তে রয়েছে এই উত্তরটা। ৪ নম্বর অঙ্কটা দেখো বলছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু আছে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর মান কত? a প্লাস b তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আছে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এখান থেকে আমরা লিখতে পারবো a স্কোয়ার, দেখো এটা আমরা বাঁদিকে a প্লাস b তার স্কোয়ার এটাই রেখে দিচ্ছি। ডান দিকে এটাকে আমরা লিখতে পারবো a তার স্কোয়ার। 6a কে লিখতে পারবো 2 ইন্টু a ইন্টু 3, আর 9 কে লিখতে পারবো 3 এর স্কোয়ার। তাহলে দেখো এখানে সেজে গেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে সাজায় নিয়েছি। তার মানে এটাকে আমরা লিখতে পারবো a প্লাস b তার স্কোয়ার, আর এদিকে দেখো a প্লাস b মানে হচ্ছে এখানে ৩ তার স্কোয়ার। তাহলে যদি আমরা কম্পেয়ার করি, দেখো b এর জায়গায় কত রয়েছে? b এর জায়গায় অতএব b ইকুয়াল টু কত হলো? ৩। এটা হবে অ্যান্সার। তার মানে অপশন হচ্ছে আমাদের এখানেও সি। ওকে, নেক্সট অঙ্ক দেখো ৫ নাম্বারটা বলছে দূরত্ব স্থির রেখে গতিবেগ বৃদ্ধি করলে সময় কি হবে? এখানে দূরত্ব স্থির মানে কি, একটা নির্দিষ্ট দূরত্ব যেতে একটা নির্দিষ্ট গতিবেগ বলছে। দেখো দূরত্ব স্থির বলেছে, তার মানে এই যে ডিসটেন্সটা আছে ডি, ডি হচ্ছে আমাদের কি? স্থির। এটা বাড়ানো কমানো যাবে না। তাহলে বলছে গতিবেগ যদি বাড়ানো হয়, গতিবেগ যদি আমরা বাড়াই ভি যদি বাড়ানো হয়, তাহলে সময় কি হবে? সময় আগে যা লাগবে তার থেকে কম লাগবে, মানে কমবে, সময়টা কি হবে? কমবে।
কারণ দূরত্ব, গতিবেগ এবং সময় এই ৩ টার মধ্যে সম্পর্ক হচ্ছে s ইকুয়াল টু কি ভিটি। তার মানে এখানে আমরা যদি s টাকে স্থির করে দিই, মানে দেখো আমরা কি লিখতে পারবো? T ইকুয়াল টু s/v, s/v। তাহলে আমরা এখানে যদি s টাকে, দূরত্বটাকে যদি স্থির করে দিই, তাহলে T সমানুপাতিক কি হবে? 1/v। এটার মানে কি? এটার মানে হচ্ছে ব্যস্ত সম্পর্ক সময় আর v এর মধ্যে, মানে গতিবেগের মধ্যে ব্যস্ত সম্পর্ক হচ্ছে। আর এই ব্যস্ত সম্পর্ক হলে আমাদের কি হবে? যে গতিবেগ যত বাড়বে সময়টা তত কমবে। তার মানে কমবে হবে উত্তর। ৬ নাম্বার প্রশ্নটার দিকে দেখো। বলছে নিচের কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? এখানে কিন্তু এ নাম্বারটাও শর্ত ছিল আমাদের। এটাও ছিল, এটাও ছিল। আরেকটা শর্ত ছিল এস, এস, এস। আমাদের সর্বসমতার এই ৪ টা ছিল শর্ত। ঠিক আছে? তাহলে এই যে কোণ, 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 এটা আমাদের সর্বসমতার কিন্তু শর্ত নয়। তাহলে ৪ নাম্বারের এই ৬ নাম্বারের আমাদের উত্তর, ৬ নাম্বারের উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। এ, এ, এ মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অর্থাৎ কোণ, কোণ, কোণ। এটা আমাদের সর্বসমতার শর্ত হবে না। নেক্সট দেখো ৭ নাম্বার। দুটো ত্রিভুজ দেওয়া আছে, বলছে সর্বসমতার কোন শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হবে? এখানে দেখো ৩০ ডিগ্রি, এখানে একটা ৩০ ডিগ্রি কোণ সমান আছে। তার মানে একটা করে অ্যাঙ্গেল। তারপরে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য ৪ সেমি, এখানে একটা বাহুর দৈর্ঘ্য ৪ সেমি। তার মানে একটা করে বাহুর দৈর্ঘ্য, মানে এস সমান আছে। আবার ৪০ ডিগ্রি, এই যে ৪০ ডিগ্রি একটা করে কোণ আবার সমান আছে। তার মানে সর্বসমতার শর্তটা হচ্ছে কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ, মানে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে? এবার দেখো ২ এর ১ নম্বর প্রশ্নটা বলছে ৪৮.০৯ থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল ৫.৭ হবে? তো আমি ধরে নিলাম x বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল ৫.৭ হবে। অতএব শর্তানুসারে আমরা কি লিখতে পারবো? যে ৪৮.০৯ থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, বলেছে আমরা x ধরেছি, তার মানে -x সমান সমান কত হবে বলেছে? ৫.৭। বিয়োগফলের বর্গমূল দেখো ভালো করে, বিয়োগফলের বর্গমূল ৫.৭। তাহলে এখানে লিখতে হবে আমাদের ৫.৭ এর স্কোয়ার। এটা কেন লিখলাম আমি একটু বলে দিই। কারণটা হচ্ছে দেখো, আমি যদি বলি ১৬, ১৬ র বর্গমূল কত? তো ৪। এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি ৪ যে সংখ্যার বর্গমূল সেই সংখ্যাটি কত? তাহলে দেখো ৪ এর স্কোয়ার করলেই কিন্তু ১৬ হবে। তারপর তো ১৬ র বর্গমূল ৪ হচ্ছে। একই রকম যদি বলি আমি ২৫ এর বর্গমূল কত? তা আমরা জানি ২৫ এর বর্গমূল ৫। এখন যদি আমি প্রশ্ন করি ৫ যে সংখ্যার বর্গমূল সেই সংখ্যাটি কত? তো ২৫। তাহলে ২৫ কি করে পাবো? ৫ এর স্কোয়ার করলে ২৫ পাবো। তাহলে আমাদের এখানে যেহেতু বলেছে বিয়োগফলের বর্গমূল, দেখো যেহেতু আমাদের বিয়োগফলের বর্গমূল ৫.৭ বলেছে, তাহলে বিয়োগফলটা কত? আসলে ৫.৭ এর স্কোয়ার হবে। এবার দেখো ৪৮.০৯ মাইনাস এক্স। এবার যদি ৫.৭ এর স্কোয়ার, মানে ৫.৭ কে যদি আমরা ৫.৭ দিয়ে গুণ করি, তো গুণ করলে দেখবে তোমরা ৩২.৪৯ পাবে। ঠিক আছে? তো আমি গুণটা করে দেখালাম না, এখানে লিখে দিলাম ৩২.৪৯। এবার আমরা দেখো ডান দিক থেকে এই বাঁদিকে ৪৮.০৯ থাকলো, ডান দিক থেকে ৩২.৪৯ কে বাঁদিকে নিয়ে আসলাম। তাহলে ৩২.৪৯ মাইনাস এক্স টা ডান দিকে এসে প্লাস এক্স হলো। এবার যদি আমরা এখানে বিয়োগ করি, দেখো বিয়োগ করলে এখানে বিয়োগফলটা হচ্ছে কত? বিয়োগফলটা হচ্ছে তোমাদের ১৫.৬০ সমান কত? এক্স। তাহলে অতএব নির্ণীয় দশমিক সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের ১৫.৬। এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে প্রশ্নটা? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ১৪/১৫, তাদের ভাগফল বলছে ৩৫/২৪ হলে সংখ্যা দুটি কি, কি? তা আমি যদি ধরে নিই দুটি ধনাত্মক সংখ্যা, একটা x যদি ধরে নিই আর একটা যদি y ধরে নিই, এবং আমি বলে দিব যে x টা বড় y এর থেকে, তাহলে আমরা বলবো শর্তানুসারে আমরা কি বলবো? গুণফল মানে কি? একটা যদি x একটা y হয়, তাহলে গুণফল মানে xy সমান কত হবে? ১৪/১৫। এটা ১ নাম্বার দিব। আবার বলেছে ভাগফল, তার মানে x/y সমান কত বলেছে? ৩৫ এর ২৪। এটাকে ২ নাম্বার দিব। ঠিক আছে? এবার আমরা এই ১ আর ২ যদি গুণ করি, অতএব ১ ও ২ গুণ করে আমরা যদি গুণ করি পাই, মানে গুণ করে পাই, লিখবো এখানে ১ ও ২ গুণ করে পাই, তাহলে দেখো xy বাঁদিকে ইনটু x/y, তাহলে ডান দিকে কি হবে? ১৪/১৫ ইনটু কত হবে? ৩৫/২৪। কাটাকুটি যদি করি y টা কেটে যাচ্ছে। x আর x গুণ করলে কত হচ্ছে? x স্কোয়ার। আর ডান দিকে দেখো আমাদের হচ্ছে কত? ২ ১২ = ২৪, ২ ৭ = ১৪, ৩ ৫ না, হ্যাঁ,
৫-৩ ১৫ আর এখানে ৫-৭ ৩৫। তাহলে ৭-৭ ৪৯, নিচে কত? ১২-৩ ৩৬। তাহলে অতএব x সমান সমান কত হবে? ৪৯ এর বর্গমূল হবে ৭, ৩৬ এর বর্গমূল হবে ৬। তাহলে এবার দেখো আমরা যদি x এর মানটা যদি আমরা ২ নম্বরে বসিয়ে দেই, অতএব ২ নং এ x কত? ৭/৬। ২ নং এ x বা ১ নং এ x ৭/৬ বসিয়ে পাই। আমি ২ নম্বরেই বসাচ্ছি। তাহলে y এর মানটা পেয়ে যাবো দেখো। তাহলে x এর মানটা কত? ৭/৬ আর নিচে y আছে ইন্টু y সমান, সমান ৩৫ বাই কত? ২৪। তাহলে y টা সমান, সমান কি হবে? তাহলে 6y বাই কত? 7 উল্টাই দিলাম। এদিকেও উল্টে দিব ২৪ বাই কত? 35। তাহলে শুধু y ইকুয়াল টু কি হবে? ২৪/৩৫ ইনটু হয়ে যাবে এখানে দেখো ৬ এর সাথে এদিকে এসে ৭ এর ৬ হয়ে যাবে। তাহলে দেখো কাটাকুটি করলে ৬ ৪ এ ২৪ আর ৭ পাচ্ছে ৩৫ মানে ৪ এর ৫। ৪ এর ৫ সুতরাং নির্ণেয় ধনাত্মক সংখ্যা দুটি x এর মান যেহেতু পেয়েছি আমরা ৭/৬ মানে একটা ধনাত্মক সংখ্যা ৭/৬ আর অপর ধনাত্মক সংখ্যাটা হচ্ছে কি ৪/৫। যাদের গুণফল ছিল কত? ১৪/১৫ আর ভাগফল ছিল কত? ৩৫/২৪। তাহলে নির্ণীয় অ্যান্সার হচ্ছে আমাদের ৭ এর ৬ আর ৪ এর ৫। ঠিক আছে? এবার ২ এর ৩ নম্বর অঙ্কটা দেখো, ঘন্টায় ৪৮ কিলোমিটার বেগে ধাবমান ১০০ মিটার লম্বা একটি ট্রেন ২১ সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য হিসাব করো। তো এখানে আমরা যদি বলি যে সুড়ঙ্গ রাস্তা বলতে কি যে এরকম একটা সুড়ঙ্গ রাস্তা আছে পাহাড়ের ভিতরে। এটা হচ্ছে সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য। ট্রেনটা হচ্ছে ১০০ মিটার। এটা হচ্ছে কি ট্রেনটা, ট্রেন। ট্রেনটা কত মিটার? ১০০ মিটার বলে দিয়েছি। তাহলে এই ১০০ মিটার ট্রেনটা কি এখান থেকে মানে নিজের দৈর্ঘ্য প্লাস কি সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য। এই যে এখান থেকে এটা হচ্ছে তোমার সুড়ঙ্গ। এটা হচ্ছে সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য। টোটাল এখান থেকে এই টোটাল সময়টা লেগেছে ওর এই পর্যন্ত যেতে ২১ সেকেন্ড। কত সেকেন্ড? ২১ সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি কি যে ২১ সেকেন্ডে ট্রেনটা ১০০ মিটার মানে নিজের দৈর্ঘ্য গেছে প্লাস সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য গেছে। তাহলে ২১ সেকেন্ডে সে মোট কতটা দূরত্ব গেছে এটা যদি আমরা বের করি তাহলেই কিন্তু আমাদের সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্যটা বেরিয়ে যাবে। কি করব? ১০০ মিটার শুধু ওখান থেকে বাদ দিয়ে দিব। তো ১ম এ আমরা যেটা করব ট্রেনটার গতিবেগ কত আছে দেখো। ট্রেনটির গতিবেগ। গতিবেগ আছে কত? ৪৮ কিমি। তার মানে ৪৮ কিমি পার ঘন্টা আছে কিন্তু। এটাকে আমাদের মিটার পার সেকেন্ড যদি আমরা করি তাহলে কিলোমিটারকে মিটার করলে ১০০০ দিয়ে গুণ করতে হয়। ১০০০ আর ঘন্টা যেহেতু ১ ঘন্টায় ৩৬০০ সেকেন্ড তার মানে ৩৬০০ দিয়ে ভাগ করলাম। তাহলে এটা হয়ে গেল কি মিটার পার সেকেন্ড। ২ টা করে শূন্য কেটে দিব। আর দেখো ১২ ৩ ৩৬ আর ১২ ৪ ৪৮। তার মানে উপরে থাকলো ৪ ১০ ৪০ নিচে থাকলো ৩ মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটা হলো আমার ট্রেনটার গতিবেগ। আমরা এবার লিখব যে এখন কি লিখবো বলতো? গণিতের ভাষায় সমস্যাটি হলো। এভাবে করব তাহলে তো খুব সহজে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো আমরা দূরত্ব বের করব। তাহলে এখানে ডান দিকে লিখব দূরত্ব, এখানে লিখব মিটারে বেরোবে। আর এদিকে লিখব সময়। সময়টা আমরা সেকেন্ডে দিব। একটা জিনিস এখানে লক্ষ্য করো যে আমাদের গতিবেগটা যেহেতু ৪০/৩ মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখানে লিখতে পারি ১ সেকেন্ডে গেছে ৪০/৩ মিটার। আর আমাদের প্রশ্ন হচ্ছে ২১ সেকেন্ডে কতটা যাবে? তাহলে আমরা এখানে জিজ্ঞাসা দিয়ে x ধরব। দেখো এখানে দূরত্বটা কিন্তু ফিক্সড একটা নির্দিষ্ট দূরত্ব। আর এখানে গতিবেগটা এক কথায় আমাদের এখানে দেখো উম ১ সেকেন্ডে যদি ৪০/৩ মিটার যাই তাহলে ২১ সেকেন্ডে কত যাবে? এটা সরল সম্পর্ক আছে। তার মানে আমরা লিখব এখানে সময় ও দূরত্ব। মানে গতিবেগ স্থির। তাহলে সময় ও দূরত্ব যদি আমাদের থাকে, সময় ও দূরত্ব গতিবেগ যদি স্থির থাকে তাহলে কি হবে? সময় দূরত্ব সরল সম্পর্ক হবে। দূরত্ব যত বেশি হবে সময় তত বেশি লাগবে। তাহলে সরল সম্পর্কই হচ্ছে। তাহলে এখানে লিখব সরল সম্পর্ক। এবার দেখো, তাহলে যদি আমরা সম্পর্কটা সাজাই অতএব দিয়ে যে 1:21 সরল সমানুপাত চিহ্ন দিয়ে আমরা লিখব যেহেতু সরল সম্পর্ক তার মানে ৪০/৩ অনুপাত কত হবে? x। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি ভগ্নাংশ আকারে 1/21 আর এখানে ভগ্নাংশ করলে ৪০/৩ x টা নিচে আসবে x করে দিলাম। তাহলে এখান থেকে দেখো x সমান, সমান আমি এদিকে করে দিলাম। তাহলে ৪০/৩ এই ২১ টা উপরে গুণ হয়ে যাবে ২১। তাহলে দেখো ৩ ৭ তে ২১, ৩ ৭ তে ২১, ৭ ৪ এ কত? ২৮, ২৮০ তার মানে x এর মান ২৮০।
তাহলে দেখো যেহেতু আমরা বলেছিলাম যে ২১ সেকেন্ডে যে দূরত্বটা যাবে তার মধ্যে কি ১০০ মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আর এখানে ২৮০ এসছে। মানে ২১ সেকেন্ডে ২৮০ মিটার গেছে। এর মধ্যে ১০০ মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখব সুতরাং সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য কত? সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য সমান কত? ২৮০ মাইনাস ১০০ সমান কত হবে? ১৮০ মিটার। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো আমাদের কি বলছে প্রশ্নটা ২৫০ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে ১৫০ মিটার লম্বা একটি ট্রেনের ৩০ সেকেন্ড সময় লাগে। দেখো তার মানে কি ৩০ সেকেন্ডে আমরা এখানে লিখতে পারি যে ট্রেনটি ৩০ সেকেন্ডে গেছে। ৩০ সেকেন্ডে যায় কত? ৩০ সেকেন্ডে গেছে ২৫০ মিটার প্ল্যাটফর্ম আর নিজের দৈর্ঘ্য ১৫০ মিটার। তার মানে কত ২৫০, ১৫০ যোগ করলে হচ্ছে তোমার ৪০০ মিটার। তাহলে ১ সেকেন্ডে কত গেছে? ১ সেকেন্ডে যেটা যাবে ওটা হচ্ছে গতিবেগ বের হবে ৪০০ বাই কত? ৪০০/৩০ ০, ০ কেটে গেল মানে ৪০/৩ মিটার। তাহলে ট্রেনটার এটা আমরা ১ সেকেন্ডে বের করলাম। ওই ট্রেনের ১৩০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা যদি এবার লিখি যে এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। সময় বের করতে হবে তাহলে সময়টাকে আমি ডান দিকে লিখলাম সময় সেকেন্ড আর এখানে দূরত্বটা দিলাম। দূরত্বটা মিটার। দেখো দূরত্বর নিচে লিখবো ৪০/৩ আমরা যেটা পেলাম উপরে ৪০/৩ মিটার গেছে ১ সেকেন্ডে। আমরা বের করব কতটা দূরত্ব যাবে ১৩০ মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম। ১৩০ মিটার অতিক্রম করতে গেলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে ১৫০ মিটার। সমান কত? ১০০, ১০০, ২০০, ২৮০ মিটার যেতে হবে। ২৮০ মিটার যেতে কত সময় লাগবে? তাহলে দেখো এখানে দূরত্ব, এখানে আমরা লিখব যে দূরত্ব এখানে দূরত্ব ও সময় কি হবে? সরল সম্পর্ক, গতিবেগ স্থির। তাহলে দূরত্ব ও সময় সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক? কারণ দূরত্ব যত বাড়বে, সময় কি তত বেশি লাগবে। কারণ গতিবেগ স্থির। সেইজন্য কি সরল সম্পর্ক। তাহলে যেহেতু সরল সম্পর্ক অতএব সমানুপাতটা যদি আমরা তৈরি করি তাহলে ৪০/৩ অনুপাত দিয়ে লিখব ২৮০ সমানুপাত 1:, এই যে এখানে জিজ্ঞাসাটা আমি x ধরে নিলাম। 1:x তাহলে কি হবে দেখো, এটাকে যদি আমরা ভগ্নাংশ করে দিই, আমি এদিকে নিয়ে চলে আসলাম। ভগ্নাংশ করলে হবে ৪০/৩ আর ২৮০ টার নিচে গুণ হয়ে গেল ২৮০ আর ডান দিকে হবে কত 1/x তাহলে দেখো এটাকে যদি উল্টে দিই তাহলে 3 ইনটু ২৮০ বাই নিচে কত ৪০ ডান দিকে উল্টে দিলে কত হবে x এবার কাটাকুটি করলেই কিন্তু উত্তর হয়ে যাবে দেখো। ০, ০ কেটে দিলাম। ৪ ৭ এ ২৮ তার মানে ৩ ৭ এ ২১ তার মানে ২১ = x অতএব নির্ণীয় সময় বা সুতরাং সময় নির্ণীয় সময় কত ২১ সেকেন্ড অর্থাৎ ১৩০ মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির সময় নিবে কত সেকেন্ড? ২১ সেকেন্ড। নেক্সট অঙ্ক দেখো ৫ নাম্বার। একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য ৩০ মিটার বলেছে, প্রস্থ ১৮ মিটার আর ৩ ডেসিমিটার বাহু বিশিষ্ট। দেখো একটি আয়তক্ষেত্রাকার এরকম একটা হল ঘর আছে। এই যে দৈর্ঘ্যটা ৩০ মিটার। তাহলে এটাকে যদি আমি ডেসিমিটার করি, কেন ডেসিমিটার করব? কারণ যে এখানে যে ছোট, ছোট টালিগুলো বসানো হয়েছে বর্গাকার, তাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলেছে ৩ ডেসিমিটার করে। তাহলে ৩০ কে যদি আমি মিটারকে আমি যদি ডেসিমিটার করি ১০ দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে? ৩০০ ডেসিমিটার। আর প্রস্থটা এই যে প্রস্থটা আমাদের বলে দিয়েছে কত? প্রস্থটা বলে দিয়েছে ১৮ মিটার। তাহলে এটাকে ডেসিমিটার করলে ১৮০ ডেসিমিটার হবে। ১০ দিয়ে গুণ করতে হবে ডেসিমিটার। ঠিক আছে? তাহলে এই যে ভিতরে যে জায়গাটা আছে, ভিতরে যে জায়গাটা তার ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রাকার হলঘরের ক্ষেত্রফল হবে সমান কত? ১৮০ ইন্টু কত? ৩০০ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ ডেসিমিটার। এত বর্গ ডেসিমিটার। এবার দেখো আমাদের বের করতে হবে টালির সংখ্যা। যে টালিগুলো এই যে এখানে একেকটা টালি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? ৩
ডেসিমিটার, ঠিক আছে? তাহলে একটা টালির ক্ষেত্রফল কত? যেহেতু এটা বর্গাকার তাহলে একটি টালির ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার, তার মানে ৩ এর স্কোয়ার মানে কত? ৯ বর্গ ডেসিমিটার। এখন বলো তো আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি ৩ বর্গ ডেসিমিটার ৩ বর্গ ডেসিমিটার টালির ৩ বর্গ ডেসিমিটার জায়গা দখল করে কয়টি টালি? ১ টি টালি। তাহলে ১ এর জন্য কত হবে? ১/৩ আর আমাদের এই যে এত বর্গ ডেসিমিটারের জন্য কত টালি লাগবে? তাহলে এটা কি উপরে গুণ হয়ে যাবে। তার মানে কি? উম ৩০০ ইন্টু ১৮০ উপরে হবে আর নিচে হবে কত? ৩। এক কথায় ৩ বলতে এখানে ৯ সরি। মানে ৯ বর্গ ডেসিমিটার ছিল। তাহলে ৯ হবে এখানে। আমরা যদি এবার কাটাকুটি করি ৯ দিয়ে ১৮ আর একটা শূন্য মানে ২০ আর ৩০০ গুণ করলে কত? ৩ দুইয়ে ৬ মানে ৬০০০। তাহলে ৬০০০ টি টালি লাগবে কিন্তু। এখানে টালি যে লাগবে সেটা কতগুলো টালি লাগবে? ৬০০০ টি টালি লাগবে। ঠিক আছে? এভাবে অঙ্কটা তোমরা করবে। এবার দেখো ৬ নাম্বার অঙ্কটা কি বলছে? একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বলেছে এত। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য যদি বের করি তো বাহুর দৈর্ঘ্য কি হবে? বর্গমূল ৮১। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? ৯ ইন্টু ১০০ ৯ এর বর্গমূল ৯ না আ সরি এখানে তাহলে আমরা যদি বাহুর দৈর্ঘ্য বের করি তাহলে ৮১ ইন্টু ১০০ ৮১ র বর্গমূল কত? ৯ আর ১০ এর বর্গমূল ১০০ এর বর্গমূল ১০ ৯ ১০ ৯০ মিটার। তাহলে দেখো যে জমিটা বর্গাকার যে জমিটা আছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৯০ মিটার। আর প্রতি মিটারে এত টাকা হিসেবে ওই জমির চারদিকে বেড়া দিতে। তাহলে কতটা বেড়া লাগবে? বেড়ার দৈর্ঘ্য আমরা বের করব। পরিসীমা ৪ ইন্টু বাহু মানে ৯০ মানে ৪ নং ৩৬ মানে ৩৬০ মিটার। ঠিক আছে? তাহলে বলছে এই যে প্রতি বর্গমিটারে আমরা লিখব কি? প্রতি বর্গমিটার বলছি প্রতি মিটারে ৳৩.৫০ হিসেবে খরচ কত হবে? তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে প্রতি মিটারে ৳৩.৫০ হিসেবে মোট খরচ। তাহলে আমরা লিখব মোট খরচ হবে কত? গুণ করে দিব ৯০ বলছি ৩৬০ ইন্টু কত? ৩.৫০ এত টাকা। তাহলে আমরা যদি গুণ করি যেটা আসবে ওটাই কিন্তু উত্তর হবে। দেখো, আমরা ৩৬০ তার সঙ্গে কত? ৩.৫০ তাহলে শূন্যগুলো পরে গুণ করছি ৫-৬ ৩০, ৩০ এর শূন্য, ৫-৩ ১৫ আর ৩ ১৮ ১০০ আর ৩ দিয়ে গুণ করলে ৩ ৬ ১৮, ৩ ৩ ৯ আর একে ১০ তাহলে ০ ৮ আর ৮ ১৬ ৬ ২ আর হচ্ছে এখানে ১ আর এই যে এদিকে ২ টা শূন্য এই ২ টা শূন্য এখানে বসিয়ে দিলাম। আর দেখো এখানে ১ টা ২ টার আগে দশমিক ছিল ২ টার আগে দশমিক মানে কি ৳১২৬০ ৳১২৬০ হবে। সুতরাং মোট খরচ হচ্ছে কত হবে? বেড়া দিতে মোট খরচ হবে ৳১২৬০। ওকে? তো ডিয়ার স্টুডেন্টস আজকে আমি ১ আর ২ দাগের অঙ্কগুলোই করতে চেয়েছিলাম। কারণ সম্পূর্ণ কোশ্চেনটা করতে গেলে অনেক সময় লেগে যাবে, সময় সাপেক্ষ হয়ে যাবে। আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না। তাই আজকে আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার সঙ্গে থাকবে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।